আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আমি এমন লোকদেরকে, যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করেছি, ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের এক নাম্বার দায়িত্ব হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। আমি ওমর ফারুক সিদ্দিকীকে রংপুর থেকে আসে বলা লাগবে না যে ভাই নামাজ পড়েন, নামাজের দাওয়াত আমি আপনাদেরকে দেব কেন? 95% মুসলমান যেই দেশে বসবাস করে আওয়াজ দিয়া বলেন, এই দেশে নামাজের আইন পাশ হোক। আমরা চাই কি চাই না? চাইতেই হবে। বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। আয়াতে কারিমাত থেকে বোঝা গেল কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে। আসতে বলেন কেন? জোরে বলেন পারে। তাহলে জবান খুলে বলেন, বেনামাজি যেখানে, বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের এক নাম্বার বন্ধু কে? 2 নাম্বার বন্ধু, 3 নাম্বার বন্ধু যারা ইমানদার, যারা মুমিন। আমার কথা কি বোঝা যায়? এই 3 জন হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতে কারিমার সরল তর্জমা অর্থ আমরা জেনে নিলাম। এবার আসেন আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, অত্র আয়াতটি আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? আয়াতের শানে নজুল বলছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আচার আচরণ ব্যবহার দেখে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেছে, পরিবারের লোকেরা ডেকে বলে, তোমাকে এই পরিবারে আর প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মদের দলে চলে গেছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবার থেকে বঞ্চিত করে দেওয়া হলো। তিনি চলে গেলেন সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা ডেকে বলে, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তুমি আর আমাদের এই সমাজে নাই, তুমি মুহাম্মাদের সমাজে চলে গেছো। সমাজ থেকে যখন বঞ্চিত করে দিল, তখন চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজনগুলো ডেকে বলে, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিলাম, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মাদের দলে চলে গেছো। 4 নম্বরে আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেছে বন্ধু বান্ধবের বাড়িতে। বন্ধুর কাছে যখন চলে গিয়েছে, বন্ধুরা ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব নাই, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি মুহাম্মাদের দলে চলে গেছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে গিয়েছে। আহারে, কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে পরিবার থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত, এমনকি বন্ধু বান্ধবগুলো বন্ধুত্ব ছেড়ে দিয়েছে। আমি এখন কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবীর কাছে চলে গেছে। নবীজির কাছে গিয়া অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার অপরাধে আত্মীয় স্বজনগুলো আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে, বন্ধু বান্ধব বলতে কেহই নাই, আমি এখন কোথায় যাব, কি করব? নবীজি কিছুই বলেন না, কারণ আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন।
এমত অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এত আস্তে বললেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই আয়াত তেলাওয়াত করা শেষ হবে আল্লাহু আকবার বলতে পারবেন তো? একটার পর একটা আজকে আয়াত হবে, কোরআন থেকে কোরআনের তাফসীর হবে, বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। তাফসীর শুনবেন না আজগবীকে পক্ষেই জীবনটা দিয়ে দেব। 16-17 বছরের স্বৈরাচারী শাসক যখন ছিল তখনও হক কথা বলা বন্ধ করি নাই, প্রত্যেকটা মঞ্চে আল্লাহর কোরআনের হক কথা বলেছি। এখন তো দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উন্মুক্ত ময়দান, এখনো কোরআনের হক কথা বলা হবে, কোন বাতিল গোষ্ঠী মাহফিলে বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। ভয় আছে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। তোমাদের এক নাম্বার বন্ধু কে? আপনাদের এলাকায় কি মাকড়সা আছে? মাকড়সা কি জাল বুনাইয়া বুনাইয়া ঘর বানায়? আচ্ছা, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, মাকড়সার ঘর দুর্বল না সবল? একেবারেই দুর্বল, অতীব দুর্বল। 5টা আঙ্গুলে যে কোনো একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন, ওই ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন, আল্লাহ ছাড়া, কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটাও হবে মাকড়সার ঘরের মতো দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙ্গে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটাও হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। ওই আল্লাহ আমাদের বন্ধু, যে আল্লাহ তার বান্দাকে বান্দিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা তার বান্দাকে বান্দিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই। যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ পাক বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে। পৃথিবীতে নিজেকে একজন রব হিসেবে দাবি করেছিল জামালপুরের ভাইরা। আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তার নাম কি? নিজেকে রব হিসেবে দাবি করেছিল, নাম কি? ফেরাউন। ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না, ফেরাউনের আসল নাম হলো রামশিস। কি বললাম? জোরে বলেন। ফেরাউনের জন্ম কোন দেশে? না, ডানে বামে ওলামায়ে কেরাম আছে। ফেরাউনের জন্ম হলো তুরস্কে। কোন দেশে? তুরস্কে। আসেন একটু ফেরাউনের ইতিহাস 2 মিনিট বলি। ফেরাউন ছোটতে খুবই দুষ্ট ছিল, অন্যের গাছের আম চুরি করে খাইত। চরিত্র ভালো না খারাপ? কথা বলে না। আম চুরি করে খাওয়া কি ভালো? ভালো না। বাপ মা তারে ত্যায্য পুত্র করে দিছে। আচ্ছা, বাপ মা যারা ত্যায্য পুত্র করে, ওই সন্তান কি কখনো ভালো হতে পারে? ত্যায্য পুত্র যখন করে দিছে, সিদ্ধান্ত নিয়েছে আমি এই দেশে থাকবো না। কই যাবা? মিশরে। মিশরে রওনা দিয়েছে। প্রতিমধ্যে রাস্তায় বাল্যকালের বন্ধু দেখা, নাম হলো হামান। কি নাম? হামান। আপনারা আমার ওয়াজ কিন্তু মনে রাখবেন, আমাদের 1 নাম্বার বন্ধুকে, আর ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। হ্যাঁ, মনে রাখবেন হামান। হামান বলছে রামশিস কই যাও? এই দেশে থাকবো না, মিশরে যাব। কেন? আব্বা আম্মা আমার ত্যায্য পুত্র করছে, এই দেশে আর ভাল লাগে না, মিশরে যাব। চল তুই একাই যাবি, আমারও নিয়ে যা। দুজনেই গিয়েছে। যাওয়ার পরে টাকা পয়সা যা ছিল সব শেষ। এবার হামানের পরামর্শ মোতাবেক মিস্টার রামশিস, মিস্টার ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। সরকারি গোরস্থানের দারোয়ান যখন হয়ে গেছে, কিছুদিন পরে একটা মহামারী দেখা দিয়েছে, প্লেগ মহামারী। কি মহামারী? আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা ভাইরাস হয়ে গেছে, যদি জানা থাকে বলেন তো কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বাবার লাশ সামনে পড়ে আছে, সন্তান বাবার লাশ ধরার সাহস পায় নাই। পৃথিবীতে কেউ কারো আপন নয়। এই প্লেগ মহামারী দেখা দিয়েছে। এই মহামারীর ভিতরে লাশের সিরিয়াল, একটার পর একটা লাশ। হামান বলছে রামশিস, পেছনের লাশটা যদি আঁকেই দাফনের ব্যবস্থা করে দাও, বিনিময়ে ঘুষ নেওয়ার ব্যবস্থা করে দিব। বাংলাদেশে যারা ঘুষ খায়, ঘুষ দেয়, মনে রাখবেন তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউনের চরিত্রের মতো। আপনাদের জামালপুরে অবশ্য এই ঘুষ মনে হয় নাই। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে নাই। আছে? তাহলে একটু জোরে বলেন ঘুষ আছে। ঘুষ আছে যেখানে, বাস ঘুষ নিয়ে পেছনের লাশ আগেই দাফনের ব্যবস্থা করে দিয়েছে। এরপর ঘুষের টাকা দিয়ে যখন টাকাগুলো বেড়ে গেছে, এবার হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই টাকাগুলো একটু সুদের উপর ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ। আপনাদের এলাকায় মনে হয় সুদ নাই? সুদ খাওয়া এই চরিত্রটা হলো মিস্টার ফেরাউনের চরিত্র। আজও যারা সুদের উপরে টাকা ছেড়ে দেয়, মনে রাখবেন তাদের চরিত্র মিস্টার ফেরাউনের চরিত্রের সাথে মিল রয়েছে। এরপরে মিস্টার রামশিস পর্যায়ক্রমে হয়ে গেল মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে নিজেকে রব হিসেবে দাবি করেছে। যখনই নিজেকে রব হিসেবে দাবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছেন। সেই পয়গম্বরের নাম হলো মুসা পয়গম্বর। আপনাদের কাছ থেকে জানতে চাই, ও জামালপুরের ভাইরা জবান খুলে বলেন তো, মুসা নবীর রাগ কম ছিল না বেশি? মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। মুসা পয়গম্বরকে পাঠালেন।
মুসা নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। মিস্টার ফেরাউন যখন বুঝতে পেরেছে মুসা দিনের দাওয়াত দিচ্ছে, আস্তে আস্তে দল ভারী হয়ে যাচ্ছে। মিশরের সকল জাদুকরগুলোকে একত্রিত করে মুসা নবীকে ভয় দেখালেন। মিশরের সকল জাদুকরদের সাপগুলো দেখে মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক তাকে সাহস দিলেন, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মুসা, তুমি ভয় করিও না, তুমি বিজয়ী হবে। আমিও জামালপুরের ভাইদেরকে বলি, জামালপুরের ভাইয়েরা, লা তাহজান, হতাশ হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জমিনে, গোটা পৃথিবীর জমিনে ইসলামের এই বিজয় হবে। ইনশাআল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। মুসা নবীকে সাহস দিলেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা তোমার হাতে কি? বলেন তো মুসার হাতে কি ছিল? আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক। মুসা তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে জাদুকরগুলো হেরে গিয়েছে। মুসা নবীকে আল্লাহ পাক বিজয়ীর বেশে কবুল করেছে। আরেকটু জোরে বলেন। ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আল্লাহ পাক মুসা নবীকে বিজয়ী করলেন। মুসা নবী নিজেকে সেভ করার জন্য সেখান থেকে চলে গেল। ফেরাউনের দল বাহিনী পেছন দিক থেকে দৌড় মারল। মুসা নবী দৌড়াতে দৌড়াতে সামনে গিয়া দেখে বিশাল বড় সমুদ্র, পার হবে কেমনে? আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার চেষ্টা শেষ। আল্লাহ বলে, মুসা এখনো চেষ্টা শেষ হয় নাই, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার। বলেন আল্লাহু আকবার। হে মুসা তোমার হাতে কি? লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক মুসা নবীর জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? আল্লাহর পথে যারা থাকে তাদের জন্য রাস্তা তৈরি করে দেয় কে? আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা যারা করে, তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পায় না। দাড়ি কাইটা, লঙ্গি পইরা, টি শার্ট পইরা নৌকায় চড়ে পালাইতে গিয়েও পালাইতে পারে না। কথা বলেন। একজনকে ধরছে, আর একজন বলে আমারে একাই ধরেন কেন? আর একজন আছে দরবেশ বাবা। কথা বলেন। শুধু কি তাই আমার ভাইরা? দেখেছেন সিলেটের জমিনে মিস্টার কালামানিক বিচারপতি ছিল, আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়েছিল। দেখেছেন তার কি অবস্থা? এই যে দেখেন আল্লাহর কোরআন, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন সূরা নাবা 17 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় নির্ধারিত আছে বিচারের দিন। বিচারের নামে যারা দুর্নীতি করবে, বিনা দোষী লোকগুলোরে যারা দোষী সাব্যস্ত করবে, আল্লাহ পাক বলেন তাদেরকেও একদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? বিচারের নামে দুর্নীতি করেছে, পালাইতে গিয়া পালাইতে পারে নাই। সিলেটের জমিনে সিলেটের মানুষেরা এত সুন্দর করে আপ্যায়ন করছে, একটা অন্ডকোষ উড়াই দিছে। এমনকি কলার পাতার মধ্যে শুয়েছিল, আগামীতে যে দলেই ক্ষমতায় যাক, এই বাহাদুরাবাদ, দেওয়ানগঞ্জ, জামালপুরের মাহফিল থেকে আমরা একটা প্রস্তাব রাখতে চাই, আগামীতে যে দলেই ক্ষমতায় যাক, ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যেকটা বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সামনে ওই বিচারপতি কালামানিকের ছবিটা লটকানো দরকার।
কলার পাতার মধ্যে শুয়ে থাকা, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বিচারের নামে যারা দুর্নীতি করবে, কলার পাতার মধ্যে এরকম দুরবস্থায় শুয়ে থাকবে, পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ? ভয় পাচ্ছেন? কথা প্রসঙ্গেই কথা চলে আসলো, মন খারাপ হচ্ছে? মন খারাপ হবে তাদের যারা কোরআনের হক কথা বলা অপছন্দ করে, ঠিক কিনা বলেন? তুমি মেসোয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কুরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কুরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহ রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আমার কথা যদি মনে থাকে জবান খুলে বলেন যুবকের মতো, মুসা নবীর জন্য আল্লাহ কয়টা রাস্তা বানায় দিছে? কয়টা? মুসা নবী তার দল বাহিনী নিয়ে চলে গেছে। ফেরাউন তার দল বাহিনী যখন সমুদ্রের কাছে গিয়ে দেখে, আশ্চর্য হয়ে গেছে, সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা। ফেরাউন বলতেছে এ রাস্তা দিয়ে যাওয়া যাবে না, হামান বলতেছে না যাওয়াই লাগবে, এই রাস্তা দিয়ে যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। ফেরাউন তখন একটা সত্য কথা বলেছিল, সত্য কথাটা কি বলবো? ফেরাউন বলছে দেখ হামান, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না রে, এই রাস্তাটা আমাদের রাস্তা নয়, এই রাস্তাটা মুসার রাস্তা। আরেকটু জোরে বলেন, কার রাস্তা? মুসার রাস্তা। মনে রাখবেন, কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, মাহফিলে যারা বাধা দেয়, তারা রাতের বেলা ঘুমানোর আগে এতটুকুন চিন্তা করে ঘুমায় যে মৌলবীরা যেই পক্ষে স্লোগান দেয় আসলে ওই পক্ষটাই সঠিক। কথা বলে না কেন? একটু হলেও কি করে? চিন্তা করে। কি করে? চিন্তা করে। আপনাদের এলাকায় ল্যাম্পো আছে না? কথা বলে না, ল্যাম্পো, ল্যাম্পো বলে না? ওই ল্যাম্পোর মধ্যে ওটা সলতে বলে না পলতে বলে? হ্যাঁ, সলতে। আচ্ছা দেখবেন সলতের নিচে যখন তেল থাকে না, কি থাকে না? তেল থাকে না, যখন নিভে যায় তখন খেয়াল করে দেখছেন কিনা জানি না, ফাঁকাশ করে জ্বলে নিভে যায়। কি মানে এই যে ফাঁকাশ করে জ্বলে নিভে যায়, আর কারণটা কি জানেন? ওর নিচে কি নাই? কথা বলে না, কি নাই? তেল দিবেন না যতক্ষণ জ্বলবে, জ্বলবে না। আমার প্রিয় ভাইরা, আমরা বিগত দিনেও দেখেছি, ইতিহাস সাক্ষী, আদম পয়গাম্বার থেকে শুরু করে নিয়ে, ইব্রাহিম পয়গাম্বার থেকে শুরু করে নিয়ে, নূহ পয়গাম্বার থেকে শুরু করে নিয়ে, ঈসা পয়গাম্বার থেকে শুরু করে নিয়ে বর্তমান পর্যন্ত যারা দেখবেন ইসলামের বিরোধিতা করে, তাদেরকে ধ্বংস হওয়ার জন্য, ধ্বংস হওয়ার পূর্বে তারা ভাকাশ করে জ্বলা শুরু হয়ে যায়। একবার যদি নিভে যায় জ্বলবার আর সাহস নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। যে গাছ যত দ্রুত বাড়ে যায় ওই গাছ তত দ্রুত ঝড় আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর ইট, একটা ইট আপনারা দেখবেন ভাটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, যেই ইটটা বেশি পোড়া হয় ওই ইটটা হয় 1 নাম্বার ইট।
কয় নাম্বার? 1 নাম্বার ইট। আল্লাহ পাক বলেন তুমি মুসলমান হিসেবে দাবি করো, তুমি ইমানদার হিসেবে দাবি করো, অথচ তোমাকে পরীক্ষা করা হবে না, তা তো না। আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, ওহুম লা ইউফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছিল তারাও ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানে। ও দেওয়ানগঞ্জের মুসলমানেরা জবান খুলে বলেন সেই রবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন যারা পড়েন আমার সঙ্গে পড়েন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। জোরে বলেন কি দিয়া? আরো জোরে। ভয় পাচ্ছেন নাকি? ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, জান এবং মালের বিনিময় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন। তবে মনে রাখবেন এগুলোর মাঝে যারা ধৈর্য ধারণ করবে অবাশিরিস সাবিরিন, তাদের সাথে কেউ না থাকলে একজন থাকবে। জবান খুলে বলেন সেই রবের নাম কি? আমার ভাইরা, আমার কথা যদি মনে থাকে আপনারা একটু জবান খুলে বলেন তো, সমুদ্রের কাছে গিয়েছে ফেরাউন, ফেরাউনের সাথে ফেরাউনের বন্ধুর নাম কি? হামান ডাক দিয়া বলে যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে যেতে হবে। ফেরাউন কি বলছে? এই রাস্তাটা আমাদের না, এই রাস্তা কার? মুসার। এবার হামান প্রশ্নের উত্তরে বলছে দেখো আমার পরামর্শে তুমি তুরস্ক ত্যাগ করে মিশরে আসছো, মিশরে আইসা সরকারি গোরস্থানের দারোয়ানি করলা, এরপরে সুদ খাইলা, ঘুষ খাইলা, মন্ত্রী হইলা, প্রধানমন্ত্রী হইলা, নিজেকে রব হিসেবে দাবি করছো। আমার কারণেই তোমার এত পদোন্নতি হয়েছে। আমি তোমাকে বলছি যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়েই দৌড়াতে হবে। ফেরাউন বলে কথা তো ঠিক, ওর কারণেই পদোন্নতি হয়েছে। ব্যাস বন্ধুর কথা মতো সমুদ্রের মাঝখানে যখনই চলে গেছে আল্লাহ পাক মুসারে ডাক দিয়ে বলে মুসা তোমার হাতে কি লাঠি, আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা সমুদ্রের পানিতে পরিণত হয়ে গেছে। ফেরাউনের দল বাহিনী যা ছিল সব ডুবে মরে গেছে, কিন্তু ফেরাউন মরে না, ফেরাউন ডুবে ওঠে, ডুবে ওঠে। এমত অবস্থায় আজরাইল একটা চিরকুট নিয়ে আসছে। ফেরাউন মরে যাওয়ার আগে একটা আইন পাশ করছিল, সেই আইনটা কি আমি বলবো? আমাদের দেশে একটা প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তের ভিতরে নিজেকেই পড়া লাগে। তো ফেরাউন মারা যাওয়ার আগে একটা আইন পাশ করছিল, যখন নিজেকে রব হিসেবে দাবি করেছিল তিনি আইন পাশ করছে কোনো বান্দা যদি তার রবকে রব হিসেবে না মানে, মনিবকে মনিব হিসেবে না মানে, তাহলে তাকে সমুদ্রের পানিতে সুবায়া সুবায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইতি মিস্টার ফেরাউন রামশিস কাবুস সিগনেচার দিয়ে দিছে। মিস্টার ফেরাউন চিরকুটটা দেখে মনে মনে বলতেছে এই লেখাটা তো আমার,
আইন তো পাশ করছি আমি, কিন্তু আমারও তো একজন রব আছে। কথা বলেন না, আমারও একজন রব আছে। যখনই বুঝতে পারছে তখনই টেকনিক করে চালাকি করে বলতেছে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম। ডাইরেক্ট না, বনি ইসরায়েলরা যার প্রতি ঈমান আনছে আমিও ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তুমি তো আগে অস্বীকারীর মধ্যে একজন ছিলে, এখন তুমি যতই ঈমান আনো কোনো কাজে লাগবে, এখন তোমাকে মরাই লাগবে। কথা বোঝেন নাই মনে হয় ভাই, তাফসির বোঝা লাগবে। মিস্টার ফেরাউন মরার আগে অন্যের জন্য গর্ত খনন করেছিল, সেই গর্তে নিজেই পড়েছে। 16-17 বছরের স্বৈরাচারী শাসক ডিজিটাল পদ্ধতিতে যে আইন পাশ করে গিয়েছিল আপনারা নিজ চোখেই দেখতে পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাত্র গণহত্যার দায়ে ওই 16-17 বছরের স্বৈরাচারী শাসকের এই ফাঁসির রায় হয়েছে। কথা বলেন, কথা ঠিক না বাটে? অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তার বাস্তব উদাহরণ এর থেকে আর কি হতে পারে? এই জন্য বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। ওই যে ভাকাশ করি জ্বলে কি যাবে, নেবে যাবে। এখনো কিছু কিছু মানুষ দেখি ভাকাশ করি জ্বলতে চায়। জ্বলা ভালো না ভাই, বেশি জ্বলিয়েন না, এত তাড়াতাড়ি দৌড়াইয়েন না। আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী আছে, যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ পাক তাদেরকে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দিয়েছে। কথা বলেন। আগুন পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে, তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে। আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তারা আগামীতে সমস্ত ইসলামী দলগুলো এক হয়েছে। তাদের প্রতি যত নির্যাতন জুলুম অত্যাচার করে না কেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে ইসলামের এই বিজয় হবে। আমাদের সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবে না, জোরে বলেন আছে না নাই? জোরে বলেন, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। কোনো আপত্তি আছে? কোনো টেনশন আছে? মন খারাপ করছেন? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসা নবীর জন্য কয়টা রাস্তা তৈরি করে দিছে? 12টা। কে? আল্লাহ। তাহলে বন্ধুত্ব নির্বাচন করতে গেলে সতর্কতা হওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার বন্ধু যেন কে? আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এই যে দেখেন, আল্লাহর দেওয়া চিঠি, নাম কি? এ কোরআন পড়তে হবে। 2 নাম্বার, এই কোরআন শুধু পড়লেই হবে না, এই কোরআন বুঝতে হবে। 3 নাম্বার, এই কোরআন শুধু বুঝলেই হবে না, এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে। 4 নাম্বার, এই কোরআন শুধু আপনি আমি একাই মানবো তা হবে না, এই কোরআন পরিবারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে মানাতে হবে। ইনশাআল্লাহ বলে। তাহলে বলেন তো, আমার কথা যদি বুঝে থাকেন, আমি জানি আপনাদের অ্যাটেনশনটা একেবারেই পছন্দনীয়, আপনারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন, একেবারেই বুলেটের মতো। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জবান খুলে বলেন, আমাদের 1 নাম্বার বন্ধু কে? আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত যেন কয়টা? আরো জোরে। 1 নম্বরে কোরআন পড়তে হবে। সবাই বলেন, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন
মানতে হবে। 4 নম্বরে কোরআন মানাতে হবে। সোজা কথা, মানাতে হবে। তাহলে আসেন তো এই 4টে বিষয় নিয়ে একটু আলোচনা করি। কষ্ট হচ্ছে না তো? কয়েক মিনিট চললে কি আপনাদের একেবারেই মন খারাপ হবে? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1 নম্বরে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন হীরা গুহায় ধ্যানে মগ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলে গেছেন আপনারা, অ্যাটেনশন প্লিজ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, পাঠ করো তোমার প্রতিপালকের নামে। এই জন্য আমরা কোরআন পড়ব। এখানে আমরা যারা বসে আছি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার ভাইরা, নামাজ পড়া সুন্নত না ফরজ? টাকা থাকলে জীবনে একবার হজ করা কি ফরজ? যাকাত দেওয়া কি? কোরআন আল কারিমের শিক্ষা অর্জন করাও কি ফরজ? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন পড়বো তো? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কারা কারা কোরআন পড়া শিখবো একটু হাত তুলে আল্লাহর দরবারে দেখান দেখি ইনশাআল্লাহ। এটা জোরে বলেন লিল্লাহে তাকবীর। 2 হাত তোলেন, 2 হাত সোজা করেন একদম, দেখি আপনাদের গলার আওয়াজ কেমন আছে। ইনশাআল্লাহ যুবকদের মতো 2 হাত তুলে একটা স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই হাত ঝাঁকি দিয়ে সবাই এমন জোরে আওয়াজ দিবেন, এই আওয়াজ যেন জামালপুর শহর পার হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত পৌঁছে যায়। লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যে দলে, সুদ ঘুষ যে দলে, চুরি ডাকাতি যে দলে, কোরআন হাদিস যে দলে, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। সব নেতার পথ ছাড়ো, লিল্লাহে তাকবীর। যুবকের মতো শেষবারের মতো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? একটু জোরে বলেন আল্লাহু আকবার।